কেন এলাম জানো? বেশ কিছু কনফিউশন, কিছু মানে এটা কি ওটা, সেটা কি ওটা, এইরকম কিছু মত ঐক্য না, মত অনৈক্য এবং মতভেদ অবশ্যই করে শুয়ের বিষয় বলবো। তার সাথে আমি আজকে এইটা বলবো যে কখনোই ওই পুলিশি ভয়ে ও বাড়ি ছাড়া হয়নি, একদম লিখে নিন। যারা এইটার উপর বেস করে ভিডিও করছেন বা এইটাকেই মনে করছেন মোদ্দা কথা, আমি বলবো সম্পূর্ণ মিথ্যাচারিতা। আজকে আপনি ওই বাড়িতে থাকছেন না, কারণ আপনার নামেই হ্যারাসমেন্ট হতে পারে, লোক জড়ো হতে পারে। আপনি না থাকলে সেটা কি আর হবে না? এটা চিন্তা করবেন। যেখানে আমরা শুনেছি একটা দুটো না, অনেক কেস ওর পিছনে আছে এবং অনেক পুলিশ গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। ওর সৌভাগ্য যে ওর শ্বশুর শাশুড়ি প্রেজেন্ট ছিল না, অন্য কোথাও গিয়েছিল। আপনারা ভাবছেন যে এই যে হ্যারাসমেন্ট হবে, যে লোক জড়ো করে, এটা কখনো হতে পারে না। এটা হতে পারে না। যদি হয়েও থাকে, এই ভয়ে সে স্থান পরিবর্তন করেনি। বুঝতে পারছি? তাহলে আবার সেইটা মানে করার চেষ্টা হবে। আর যেটার জন্যে কেউ যদি জমায়েত করে বাড়ির কাছাকাছি, শুধু তাকে হ্যারাসমেন্টের সাথে সাথে পাড়ার মানুষ, এলাকার মানুষকে মাথার মধ্যে ঢুকিয়ে দেয়া যে এই বাড়ির বউটা জন্যই এখানে আসা। ঠিক আছে? না, হাত নাড়বে না। ঠিক আছে? তা আমার মনে হয় না, আমি আগেও বলেছি, এখনো বলছি এবং আগামী দিন বলতে হলে বলবো, অনলি আর অনলি ওয়ান ভিউজের জন্যে, আর কিচ্ছু না। আজকে এই যে মানে কিছু না করে, একদম তাই, কিছু কিছু জায়গায় আমি রুনার সাথে সহমত। আমি যা পারলাম, যা যে কেউ নামে কেস করে দিলাম, হয় না তো? হ্যাঁ, আইন আদালত আছে। আইন শুধুমাত্র যে কেস করছে তার পক্ষে থাকবে এটা নয়, সেটা সশরীরে দেখে এসছি। সময় মতন সবাই টের পাবেন, সবাই জানতে পারবেন, সবাই শুনতে পাবেন। আমি আমার কথা বলছি না, আমি বলছি যে কেস যাত্রার নামে যখন তখন করা যায় না। বুঝতে পারছি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, তাহলে তো অবশ্যই করে আমি প্রুফ দেবো যে না, আমি আমার জায়গায় ঠিক আছি, তাই না? বা তারা যেই প্রুফের পক্ষ হয়ে, প্রুফ নিয়ে, এভিডেন্স নিয়ে কেস করেছে, তারা সেটা দেখাবে এবং তারা সেটা দেখবে এবং তারা ডিসিশন নেবে সত্যি কি এটা রুজু হতে পারে। যাকে এইগুলো বললাম, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি এই কারণেই এই কথাগুলো বলছি যে ও কিন্তু একের অধিক কেস খেয়েছে এবং পুলিশ গিয়ে হুজ্জতি করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, তাতে যেইটা মানুষের জানার দরকার জেনে গেছে। আমি বলবো ওই কারণে ও স্থান পরিবর্তন করেনি। আমি বলছি, শুনে নিন। একটা গৃহবধূর একটা কেসে, যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, খুব নিজের প্রতি খারাপ লাগে। কিন্তু কেন বলো তো? আমি এখনও দৃঢ়, কারণ আমি কি করছি না করছি, আমার পরিবার, অন্তত আমার এই মুহূর্তে গার্জিয়ান হচ্ছে আমার হাজবেন্ড, সে সমস্তটাই জানে। আর আমার আশেপাশের, আমার পাড়া, আমার প্রতিবেশী, আমার এলাকা, আমি কি সেটা জানি। তারপর তো বাকি যেটা হওয়ার সেটা হবে, সেটা নিয়ে আমি বক্তব্য না। কিন্তু দিনের পর দিন যদি আমাকে নক নক করে আইনি চিঠি ধরিয়ে দিয়ে যায় বা থানায় ডাকাডাকি করে, তাহলে সত্যি করেই শুধু আমার অসম্মান না, এখানে আমার পরিবারের সম্মানও সেখানে জড়িয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর অসম্মানিত হয়ে ও এই জায়গায় খুব পাকাপোক্ত এবং দৃঢ় হয়ে গেছে। আমি শুয়ের কথা বলছি। শু এইসব ভয় পায় না বা পায়নি, ও জানে আমার লড়তে হবে। বুঝতে পারলাম? যেটা বলতে বসলাম সেটা হচ্ছে, ওর কমেন্ট বক্স দেখলাম, কেউ একজন বলেছে, মৌসুমি, সত্যি মানুষও আছে যারা বোঝে ব্যাপারগুলো। আমি সবসময় বলেছি যে আমি ওকে কন্টেন্ট করেছি, এমনি এমনি তো করিনি, আমাকে তো পাগলা কুকুরে কামড়ায়নি। কেন করেছি? ও অনৈতিক, অযৌক্তিক, অবৈধ, অসামাজিক, মানে যুক্তিহীনভাবে ভিডিও করে এমএসএলদের নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওকে সুন্দর করে বুঝিয়েছি
ও অ্যান্সার ব্যাক করেনি এই কারণে যে কজনকে ও উত্তর দেবে। আমার জায়গায় আমি সঠিক এখনো পর্যন্ত, টিল নাও। সেই কারণে ওকে বলেছে যে তুমি সকালের ভিডিও যে দিয়েছো সেই ভিডিওর উপর সে দীপু দিদি আমার নামও বলেছে এপি খেপি, যাই হোক, এরা ভিডিও করছে, তুমি অ্যান্সার ব্যাক করো না। ইস কি অবস্থা! এটা তো ভালো করে বলতে পারবে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সির জোনে কাজ করে খাচ্ছি, সেখানে কে অ্যান্সার ব্যাক করলো কি করলো না দেখার বিষয় না, কতটা আমি যুক্তিপূর্ণ কথা বলছি, কতটা যুক্তি দিয়ে তার যুক্তিটা খণ্ডাচ্ছি সেটা দেখার বিষয়। তাহলে তো মানুষ আমায় দেখতে আসতো না, তাই না? ও অ্যান্সার ব্যাক করবে তারপরে আমি উত্তর দেওয়ার জন্য আবার ভিডিও করবো, সেটা তো না। সেটা ভালো জানি কে কাকে খাওয়াচ্ছে, এখানে কেউ কাউকে খাওয়াচ্ছে না। আমার কথা যদি কারো শুনতে ভালো লাগে তারাই আসবে, এমনি এমনি তো ডলার যোগ হচ্ছে না। আমি ভিডিও করলাম আর ডলার যোগ হলো তার তো না, অ্যাড পেতে হবে, মানুষ দেখবে তারপরে তো। তা সেই জায়গায় দাঁড়িয়ে এক ভালোবাসার ভিউয়ার্স ওখানে বলেছে হ্যাঁ ওই সে বলেছে তোমাদের মালকিনকে বলো এরা যদি না দেখতো বা এরা যদি একে নিয়ে ভিডিও না করতো 2K পার হতো না, এদের ধন্যবাদ দেওয়া উচিত। অন্ধভক্ত তোমাদের বলছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ কমেন্ট। সত্যি তো, আমাকে কে অ্যান্সার ব্যাক করছে কি করছে না দেখার বিষয় না, মানুষ দেখবে যে আমার কথার মধ্যে যৌক্তিকতা আছে কিনা, মানুষ সেটা নেবে কিনা। কে কবে অ্যান্সার ব্যাক দেবে সেই আশায় তো আমি বসে নিই। আমি তো একটাও তো ভুল ভ্রান্তি কথা বলছি না, বলেছি কি বলিনি, যাই হোক। তাই এইটা হচ্ছে ওকে পরিষ্কার করে দিলাম, এই মানে অন্ধকারে না থাকাই ভালো, বুঝতে পারছি। এবার আসি ও যে মারিয়াকে নিয়ে বলছে, আজকে আমি জানি মানুষকে তখনই ভালো বলবো যে সত্যি করে ভালো কাজ দেখায়। মারিয়া কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের মনে হয় ভালো? আজকে ও বিয়ে করেছে 2 বছর আগে, তাহলে ও 2000 সালে জন্ম হলে আজকে ওর বয়স হচ্ছে 20, মোস্ট প্রবাবলি 20 তো হবে নাকি ভুল বলছি, 2000 সালে জন্ম হলে তার 2 বছর আগে ও মন্দিরাকে যে বিষয়ে হেল্প করেছিল ওর বাড়িতে নিয়ে গিয়ে সাথে ওর মা, তখনই বুঝতে হতো যে ও কি চিজ, তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত। তাহলে এটা কখনো ভালো হতে পারে? এটা ভালো হতে পারে? হতে পারে না। তাহলে এই যে সোনাদীপ ভাই নগর ঠাকুরের এও সাপোর্ট করেছিল, বলছে না আমি মানুষকে উপকার করি, হ্যাঁ এইভাবে ও উপকার করে, এইভাবে উপকার করে বলেই মন্দিরা সোমনাথ ওকে ভুলতে পারে না, কিন্তু মানুষকে ভুল বোঝায় যে না দেখো এইরকম, এদের ছাড়া চলবে না আর একে ছাড়া চলবে না। মাঝখান দিয়ে ওই আখের মেশিনে পিষ্ট হলো মারু আর পমপম, এরা দুইজনে পরিকল্পিতভাবে ওকে এক ঘরে কোণঠাসা করে দিল। দাঁড়ান, সময় এখনো চলে যায়নি, গঙ্গা দিয়ে জল বয়ে চলবে, দাঁড়িয়ে যায়নি, দেখবেন দাঁড়ান অনেক কিছু দেখতে পাবেন, বুঝলেন কি না? তাহলে এই যে নগর ঠাকুর, এই যে রানাঘাট আর এই যে মারিয়া, এই যে এদের মিলমিশ থাকতেই হবে, যত খিস্তি দিক, যত গালমন্দ করুক, যত কিছু করুক। এই যে বললাম না উপকার করে বলে না, কিন্তু আমাদের সুদেবী সুরানী সব সময় তার উপকারের কথাটা বলবেই, বুঝতে পারছি। আজকে এত বড় বড় কথা বলছে বরকে পাশে নিয়ে, বরের কি দেখলেন? সারাক্ষণ দাঁত হেঁটকে গেল, মানে মানুষের কাছে জোকার প্রতিপন্ন নিজেকে নিজে করে, আর বউ তো সারাদিন ধরে করছে বর আমাকে এই ভাষা বলেছে, ওই ভাষা বলেছে, সেই ভাষা বলেছে, আর অন্ধ ভক্তগুলো তালির পর তালিয়া তালিয়া তালিয়া, মানে এরা বুঝতে পারছে নোংরামি ভুল ভ্রান্তি সব করছে, কিন্তু ওই যে অন্ধ সাপোর্টার ওরা যদি সমালোচনা করে তাহলে তো লাথি মেরে বার করে দেবে হ্যাঁ। সেই কারণে যা ও দেয় অখাদ্য সুখাদ্য, আলুনি নুনে পোড়া সব ওরা সুখাদ্য বলে চালিয়ে দেয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও আমাকে ইগনোর করছে কি অন্য ক্রিয়েটারদের ইগনোর করছে তাতে কিছু যায় আসে না, ওকে চুল চেরা বিশ্লেষণ করে যুক্তিযুক্ত কথা বলে আমরা যে ভিডিও করছি সেটাও খণ্ডাতে পারবে না, সেই কারণেই ও অ্যান্সার ব্যাক করে না, বুঝতে পারলাম?
আর ওর মতন বড় নির্লজ্জ কেউ নেই। তাহলে ওর পুলিশি চিঠিপত্র আইনি সমস্ত কিছুর আগে ওর বাড়ির থেকে অবজেকশন করেছিল ভিডিও করা যাবে না, তাহলে ও শুনতো। আর এই যে প্ল্যান প্রোগ্রাম 2 মাস থাকলো 6 মাসের নাম করে, এই টুকটাক আর ওই এইগুলো সমস্ত ভুল মানুষকে বুঝিয়ে এসছে। আজকে বরকে পাশে বসিয়ে সেম যা দেখিয়েছিল, বর ওকে শাঁকা পলা পরিয়ে দিচ্ছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, চুমাচাটি খাচ্ছে। আজকে জানতে পারলাম যে 2 বছর ধরে ওরা একসাথে শোয় না। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, স্বামী নাক ডাকবে, বউ নাক ডাকবে, হ্যাঁ এরকম অনেক আছে নাক ডাকার জন্যে তালাকও হয়ে গেছে, ডাইভোর্স হয়ে গেছে। 12 বছর পর এসে নাক ডাকা অজুহাতে বরকে অন্য ঘরে শুতে বলে। আমার কত ডেসপারেট ও কাউকে ভয় পায় না। আমি বলছি ওর ভয়ে ওর বাবা ক্যামেরায় মুখ দেখিয়ে ওদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। জামাইও জানে যে আমার শ্বশুর সব জেনে সাপোর্ট করছে, মিথ্যাচারিতা করে যায়। আর এইটাই অন্য লোকে করলে ও কি করতো সেটা একবার চিন্তা করুন। কিছু বলার নেই, কিচ্ছু না। আর ওই ভয়টায় পেয়ে স্থান পরিবর্তন করেনি, ও ভিউজের জন্যে করেছে। আর ও খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছে যে না, এইটা মানুষকে খাওয়ানো গেল না এত বছর সংসার করে, এত বয়সে এসে। সব মারিয়া সাজতে চাইলে কি হয়? যদিও মারিয়ার মতন সত্যি করে ডিসঅনেস্ট আমি পার্সন দেখিনি। এটা সব কটাই তাই, আগে পিছে সব কটাই এরকম। এই যদি এত অনেস্ট থাকতো তাহলে যখন ওরা ওই অনেস্ট গ্রুপে ওই সীমার বাড়িতে আইনি চিঠি, ও 3 বার ভিডিও করে পার পেত না। বুঝতে পারছি, ওকে বারণ করে ও ভিডিও নামিয়ে গেছে। আবার এই গ্রুপকে না জানিয়ে মন্দিরার মাথাটা তার ভঙ্গুর কাঁধে নিতে গেছিল, সে আমরা এখন সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথ ওর বরের কর্মক্ষেত্রে চলে গেছে। যেই সোমনাথ একে দায়ী করতো, এর ভিডিও দেখে ডিপ্রেসড হয়ে গেছিলো, ডিপ্রেশনে চলে গেছিলো, সেটা আমরা গীতাদির থেকেও জেনেছি, আমরা নিজেরাও জানি। আর ওর সামনেই গীতাদি বলেছে তুমি তাহলে ওর ভিডিও দেখো কেন। তারপরেও দেখুন চলে গেছে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা মাকাল ফল। চলো এইটুখানি বললাম, মনে এলো, শুনলাম যে ও স্থান পরিবর্তন করার পিছনে নাকি এই কারণ। না 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 না, ও দোকান কাটা, ও পাড়ার মাঝখান দিয়ে যায়। চলো আজকে এইটুখানি, কালকে একটা নতুন ভিডিওর সাথে নতুনভাবে আবার দেখা হবে। পাশে থাকবে, ভিডিও দেখবে। এখনো ময়দানে আছি, মাথায় রেখো।